আসসালামু আলাইকুম। দারুণ মজাদার আর খুব সহজ করে তৈরি করা এই চটপটির রেসিপিটি যদি আপনার ঈদে খাবারের তালিকায় রাখেন তাহলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে। আজ এতটাই সহজ করে চটপটির এই রেসিপিটি তৈরি করে দেখাবো যাতে ঝামেলা ছাড়াই চটপটিটা তৈরি করে নেওয়া যায়। বাসায় তৈরি চটপটির এই রেসিপিটি দোকানের চটপটির স্বাদকেও হার মানাবে। 2 কাপ উঁচু করে ডাবলি নিয়ে সারা রাত আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে এটা ভালো করে ধুয়ে এবার একটি পাত্রের মধ্যে প্রায় 7-8 কাপ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ দিয়ে দিব। সাথে একটু হলুদ, পরিমাণ মতো লবণ আর আলুটাও সাথে সেদ্ধ দিয়ে নিচ্ছি। এবার চটপটির টকটাও তৈরি করে নেব। এজন্য বেশ কিছুটা তেঁতুল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। একটি বাটিতে 2 কাপ পানি নিয়ে তেঁতুলগুলো ভালো করে চটকে নেব। সাথে 2 টুকরা লেবুও দিয়ে দিব। লেবুটা ভালো মতো চিপে এরপর দিয়ে দেব আমার হাতে তৈরি করা চটপটির মশলা। আর এই মশলার রেসিপিটি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। 2 চা চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর কিছুটা বিট লবণও সাথে দিয়ে দিচ্ছি। ডাবলিটা সেদ্ধ দেওয়ার সময় আমি কিছুটা লবণ দিয়েছি, এতে করে সমস্ত ডাবলিগুলো একই রকম সেদ্ধ হবে। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে চটপটির স্বাদটাও ভালো আসবে। ডাবলিটা যখন সেদ্ধ হয়ে আসবে কয়েকটা ডাবলি চামচের সাহায্যে ম্যাশ করে দেবেন, এতে এর ঘনত্বটা সুন্দর হবে। আর একটি বাটিতে কয়েক চামচ সেদ্ধ ডাবলি আমি নিয়ে নিয়েছি চটপটি তৈরির জন্য। আর এতে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে আমার হাতে তৈরি চটপটির মশলাও দিয়ে দিলাম। কয়েক চামচ তেঁতুলের টক দিয়ে ভালো করে মিশিয়ে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে এর ওপরে আবার কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর আলুটাও দিয়ে দিচ্ছি, সাথে ডিম সেদ্ধটাও দিয়ে দিচ্ছি। চটপটির স্বাদটা নির্ভর করে চটপটির মশলার উপর। চটপটির মশলাটা যতটা টেস্টি হবে চটপটির স্বাদটাও ঠিক ততটাই ভালো আসবে। আর এজন্য চটপটির মশলাটাও হতে হবে টেস্টি। এরপর উপর থেকে কিছুটা চটপটির মশলা ছড়িয়ে দিয়ে তার উপর তেঁতুলের টক দিয়ে পরিবেশন করে নিন আপনার মজাদার স্বাদের চটপটি। সবশেষে ওপরে কিছুটা ফুচকা ভেঙে দিন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন। এই 1 প্লেট চটপটি যে কাউকে খুশি করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এই ঈদেই তৈরি করে ফেলুন মজাদার স্বাদের এই চটপটির রেসিপিটি।